হেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। করবো না সাবস্ক্রাইব, টাইম নেই, যা। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। এ ভাই ভাই, তোর চ্যানেলের নাম কি, সাবস্ক্রাইব করতেছি। হঠাৎ করিয়া বাজারের পাশে একটা ছোট কামরার ভিতরে, একটা রুমের ভিতরে ছোট একটা বাচ্চা কান্না করতেছে। আল্লাহর বান্দা মাথা কানা ঢুকায় দিয়া জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কান্দো? আওয়াজ দিয়া কয়, বাজান আমি কোরআন পড়তে পারতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে আমার হারিকেনের তেল নাই, আমার কেরোসিন তেল ফুরাইয়া গেছে। কোরআন শরীফের কথা শুই না ওর মনটা নরম হয়ে গেল। মনটা নরম হওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, হায় রে আমি দৈনিক কত টাকার মদ খাই আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবে না কেরোসিন তেলের কারণে? এটা তো হতেই পারে না। আল্লাহর বান্দা উনি বললেন, বাবা এদিকে আসো। হারিকেনটা নিয়া দোকান থেকে কেরোসিন তেল বইরা দিয়া দিল যে, বাজান তুমি চিন্তা করবা না, তোমার এই কোরআন পড়ার জন্য তোমার যতদিন পর্যন্ত তেল লাগবে ততদিন পর্যন্ত তেলের চিন্তা করা লাগবে না, আমি এই অদম তোমার কেরোসিন তেলের ব্যবস্থা করিয়া দিব। এই কথা বললেন, ছেলেটা খুশি হয়ে গেল। আল্লাহর খেলা শুরু হইয়া গেল। এই বান্দার খেলা এখানে শেষ হয়ে গেল। আল্লাহর খেলা কেমনে শুরু? আল্লাহ আওয়াজ দিয়া কয়, আজরাইল কই তাড়াতাড়ি যাও, এই বান্দার জানটা কবজ করিয়া ফেলাও। এই কথা বলার পরে আজরাইল আইসা এই বান্দার জানটা কবজ করিয়া ফেলাইলো। জানটা কবজ করার পরে এই আল্লাহর বান্দা পরদিন সকালবেলা জানাজার নামাজ হবে। এবার এলাকার মুরব্বীরা, এলাকার লোকজন যারা আছে, এবার হুজুরও তাকায় দেখে আর মদখোর। এবার দেখ দিয়া কয়, এই মদখোরের জানাজা এই এলাকার ভিতরে আর হবে না। এই চিন্তা করিয়া তার লাশখানা জঙ্গলের ভিতরে ফালা দিয়ে আসলো। জঙ্গলে ফালাইবার পরে ওই এলাকার বড় হুজুর, যিনি তার স্বপ্ন যুগে দেখায় যে, রে আল্লাহর বান্দা, ও বান্দা আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলের ভিতরে পইরা রইছে, বন্ধুর লাশটারে আইনা তোমরা গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পর হুজুর পরদিন সকালবেলা মুসল্লি লইয়া জঙ্গলে গিয়া দেখে যে এই মদখোরের লাশটাকে জঙ্গলে ফালাইয়া দিয়ে আসছে। ওই মদখোরকে আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করছে। এবার ইমাম সাহেব এলাকার মুরব্বিকে কাছে জিজ্ঞাসা করে, বাজার তোমরা কি এই লোকের ব্যাপারে কেউ কিছু জানো কিনা? এনার জীবনে কোনো ভালো কাম আছে কিনা, ভালো কাজ আছে কিনা, যেটার বিনিময়ে আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্বোধন করছে? কিন্তু সবাইরই একই গান যে আমরা কেউই কিছু জানি না। তোমরা জানি এই বান্দা একটা মদখোর গাঁজাখোর, তবে এই বান্দা তো পাইতেছে না, কি কারণে আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করলেন। হঠাৎ করে তাকায় দেখে তার পাশে এক আল্লাহর গোলাম ছোট্ট একটা ছাত্র কান্না করতেছে। আওয়াজ দিয়া কয়, বাজান তুমি কান্দো কেন? দিকে আসো। কাছে আসার পরে বলে, ডাক দিয়া কয়, তুমি কেন কান্দো? বলে, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি এই লোকটার জন্য। বলে, তুমি কি এই লোকটাকে চিনো কিনা? বলে, অবশ্যই চিনি, কেন চিনবো না? বলে, কেমনে? বলে, গতকাল রাত্রিবেলা আমি কোরআন পড়তে না পারার কারণে এই লোকটা কেরোসিনের তেল কিনা দিয়া বলছে, বাজান তোমার চিন্তা করা লাগবে না, যতদিন পর্যন্ত তোমার কেরোসিনের তেল লাগবে আমি এই অদম তোমার তেলের ব্যবস্থা করিয়া দিব। এই কথা বলার পর ইমাম সাহেব আওয়াজ দিয়া কয়, আর বলা লাগবে না, পাইয়া গেছি রে। কেন আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করছে? এই কথা বলার পরে বলে, যাও, কারণ বান্দাই আল্লাহ তারে কেন বন্ধু বলে সম্বোধন করলো? আমার বলার উদ্দেশ্য হলো, বাজান জীবনে নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে যাকাত দিল না, দান খয়রাত করলো না, লুসালাম পরি করিয়া বেলাইলো, মদ খাইলো, গাঁজা খাইলো, সিগারেট খাইলো, এত কিছু খাওয়ার পরেও মাত্র একদিন সন্ধ্যাবেলা একটা ছাত্রের কোরআন পড়ার জন্য শুধু একবার কেরোসিন তেল কিনে দেওয়ার কারণে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে, তাহলে আপনি আর আমি তো চোর না, ডাকাত না, আমরা তো নামাজ ওরকম ছাইরা দেই না, তাহলে আপনি আর আমি মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা দান করিয়া, তাহলে আপনি আর আমি কি আল্লাহর বন্ধু হইতে পারি না? আল্লাহর বন্ধু হওয়ার জন্য কারা কারা রাজি আছে আর জায়গায় দেখায়। নারে তাকবীর। আমি